প্রাক্তন যে শাসক দল, যে দলটি ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলেছে জনগণ, তারা এই সমাজটাকে সমাজ বিরোধীকরণ করেছে। সমাজটাকে লোকে সমাজ বিরোধী মুক্ত করে, ওরা বাইরে থেকে সমাজ বিরোধী এনে সমাজে যত পেরেছে ঢুকিয়েছে, দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে। এখানে ক্রিমিনালদের রাজত্ব। পুলিশকে নিষ্ক্রিয় করেছিল প্রথমে সিপিএম, তারপর তৃণমূল কংগ্রেস। পুলিশকে সক্রিয় করবে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী ও সচিব চন্দ্রনাথ রথের রহস্যময় খুন এক প্রকার নাড়িয়ে দিয়েছে গোটা বিজেপি দলকে। বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের পিছনে সুপরিকল্পিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। নির্বাচনের আগে নাকি পরে এই খুনের ছক কষা হয়েছিল। বিজেপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হলে বিরোধী নেতাদের ঘনিষ্ঠদের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিমলদা, গতকাল রাতে যা ঘটলো, আপনার কি মনে হয় এই ব্রুটাল মার্ডারের পেছনে কে আছে? না, এটা বার করা তো যারা ডিটেকটিভ এজেন্সি, তার কাজ। ইতিমধ্যেই ওই এজেন্সির হাতে তদন্তভার চলে গেছে। আশা করব যে তারা সত্যিটা খুঁজে বার করবে। আধুনিক যুগে এত বেশি টেকনোলজি ব্যবহার করা হয় এবং এত বেশি ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, তাতে এই ধরনের যারা বেআইনি কাজ করে, দুষ্কৃতকারী, তাদের খুঁজে বার করাটা কঠিন হলেও অসম্ভব কিছু নয়। এর চেয়ে অনেক কঠিন সিচুয়েশনে পুলিশ কিন্তু খুঁজে বার করে নেয়। তো আমার ধারণা, ক্রাইম যতই, ওই যে বলেন না সাতিল ক্রিমিনাল, সে যতই বুদ্ধিমান হোক না কেন, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না। তার তুলনায় পুলিশ বা ইনভেস্টিগেটিভ এজেন্সি অনেক বেশি বুদ্ধিমান। তাই ক্রিমিনাল যদি মনে করে থাকে এই ক্রাইম করে সে পার পেয়ে যাবে, তাহলে দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। ধরা ওরা পড়বেই এবং তাতে আইনের যা বিধিবিধান সেই অনুযায়ী শাস্তি ওদের পেতেই হবে। বিমলদা, শুভেন্দু অধিকারীর তো অনেকই কাছের লোক আছে, হঠাৎ করে ওরা ওনার পিএ চন্দ্রনাথ রথকেই কেন বেছে নেন সেটা বলা মুশকিল। আসলে আমার ধারণা, এই যে ক্রিমিনাল গুলো যারা এই মার্ডার গুলো করে, তারা এই মার্ডারের মাধ্যমে একটা বার্তা দিতে চায় যে দেখো আমি কিন্তু আছি, বাড়াবাড়ি করলে দেখে নিতে পারি, হতে পারে এরকম একটা বার্তা। শুভেন্দু অধিকারী যেহেতু অ্যাডিকুয়েট সিকিউরিটি থাকে, ন্যাচারালি ধারে কাছে যাওয়াটা মুশকিল। সিকিউরিটি যারা থাকে তারা ছাড়বে না। চন্দ্রনাথ রথ সেভাবে সিকিউরিটি নিতেন না, তিনি সাধারণভাবেই ঘোরাফেরা করতেন। ফলে দেখেছে যে ওটা এমন একটা টার্গেট যেটা ইজি টার্গেট, আর কি ইজি টার্গেট পেয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের সিচুয়েশনটা ইমপ্রুভ করছে, আগামী দিনে আরো বেশি ইমপ্রুভ করবে। আশা করা যায় যে আমরা পশ্চিমবঙ্গকে ভারতের অন্যতম একটি শান্তিপূর্ণ রাজ্যে পরিণত করতে পারবো। কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজ্যে যা ঘটে আসছে, তাদের পক্ষে একটু অসম্ভব এই চেঞ্জ সিচুয়েশন মেনে নেওয়া। কারণ অশান্তি থাকলে, অশান্ত পরিবেশ থাকলে তোলাবাজির সুবিধে হয়। অশান্ত পরিবেশ থাকলে তোলাবাজি, এক্সটর্শন, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, তার অনেক সুবিধা হয়। ওরা ভয় পাচ্ছে যে ওদের হয়তো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বিমলদা, আপনার কি মনে হয় যে এই মার্ডারের পেছনে কি মোটিভ কাজ করছে? আমি একটা কথা বলি, আমি আবার বলছি, যখন একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি কাজ করছে, তখন তাকে তদন্ত করতে দেওয়া উচিত। যখন দোষীরা ধরা পড়বে তখন আমরা বুঝতে পারবো যে এখানে কি ধরনের মোটিভ কাজ করছে। পুরোপুরি দেখা যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত এবং লম্বা পরিকল্পিত খুন। তার মানে কি যারা খুন করেছে তারা নির্বাচনের আগে থেকেই টার্গেট ঠিক করে রেখেছিল এবং সেই হিসেবে পরিকল্পনা শুরু করে দিয়েছিল? যারা অন্যায় কাজ করে না, তারা নির্বাচন মানে না, তারা অনেক লং টার্ম প্ল্যানিং করে। আমি একটু আগে তোমাকে নকশাল আন্দোলনের কথা বলছিলাম। তুমি ডকুমেন্ট গুলোতে যাবে, 1967-এ যখন ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা, সিপিএম এর একটা গোষ্ঠী তারা প্ল্যান করে রেখেছিল যে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তার বিরুদ্ধে জঙ্গি আন্দোলন শুরু করবে। চারু মজুমদার, জঙ্গল সাঁওতাল, কানু সান্যাল, এই গোষ্ঠীর নেতৃত্বে এরকম একটা পরিকল্পনা করা হয়েছিল। ওরা ভাবতে পারেনি
যে সেই নির্বাচনে কংগ্রেস হেরে যাবে, হুম, হুম, কিন্তু কংগ্রেস জিতে যাওয়ার পর ওরা আন্দোলনটা শুরু করে দিয়েছিল, কংগ্রেস হেরে যাওয়ার পর ওরা আন্দোলন শুরু করে দিয়েছিল সিপিএম এর বিরুদ্ধে, সিপিএম এর গোষ্ঠী সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছিল। এখানেও এই গোষ্ঠীগুলোর পরিকল্পনা যে যাই হোক না কেন তারা বিজেপি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে সেটা দেবে না, কারণ বিজেপি একটা শক্তপোক্ত দল, তারা তোলাবাজি হতে দেবে না, তারা এখানে অন্যায় কাজ করতে দেবে না, সিন্ডিকেট করতে দেবে না, এটা কিছুতেই করতে দেবে না বিজেপি। বলতে 2 মিনিট, ঠিক আছে? বিমলদা, যদি চন্দ্রনাথ রথকে কেউ এইভাবে ব্রুটালি মার্ডার করতে পারে, তাহলে তো যতগুলো উইনিং এমএলএস রয়েছে বিজেপি, তারা সবাই আন্ডার থ্রেট। শুধু তারা নয়, যারা বিজেপির অফিস বেয়ারার্স বিভিন্ন পজিশনে বসে রয়েছে তারা আন্ডার থ্রেট, এবং তাদের পরিবারও আন্ডার থ্রেট। তো কতজনকে রাজ্য বা কেন্দ্র সিকিউরিটি ফোর্স দেবে? এটা একটা বিশাল প্রশ্নচিহ্ন রয়ে গেল। এন্টায়ার সোসাইটি ওয়াজ আন্ডার থ্রেট, ওয়েস্ট বেঙ্গল সোসাইটি থ্রেটের মধ্যে ছিল। আস্তে আস্তে থ্রেট ইয়েগুলো কমানো হচ্ছে। 294 জন এমএলএ নিশ্চয়ই তাদের পাবেন, সিকিউরিটি পাবেন, কিন্তু এটা তো ঠিকই বলেছো, এটা তো অসম্ভব যে প্রত্যেককে সিকিউরিটি দেওয়া, প্রত্যেক মানুষকে ওরকম সিকিউরিটি, তাদের ফ্যামিলিকে সিকিউরিটি দেওয়া অসম্ভব। তাহলে এই যে সিকিউরিটি থ্রেটের সোর্স গুলোকে কন্ট্রোলে আনতে হয়, তো সরকার সেটাই করবে। এই সিকিউরিটি থ্রেটের কারণ যারা, সোর্স যারা, তাদেরই নিয়ন্ত্রণে আনতে হবে, তাদেরই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন এই রকম সিচুয়েশন হলে আমাদেরও জীবনের তো কোনো কারণ আমি তো কোনো সিকিউরিটি নিই না, আমি তো এরকম পাবলিক ট্রান্সপোর্টে ঘুরে বেড়াই, তাহলে আমাকে তো মেরে দিতে পারে, জানি মেরে দিতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেককে, কারণ আমাদের প্রত্যেককে সিকিউরিটি দিক রাষ্ট্র, সেরকম দাবিও আমরা করি না, আমাদের পক্ষে সম্ভব নয় সিকিউরিটি নেওয়া, আর এরকম সিকিউরিটি আমি ব্যক্তিগতভাবে পছন্দও করি না। ফলে আলটিমেটলি এই যে সোর্স অফ থ্রেট, সেটাকে নিয়ন্ত্রণে আনার দরকার আছে, এবং সরকার গঠন হওয়ার পর সেটাই করা হবে। বিমলদা, কোথাও না কোথাও আপনি কি মানসিক ভাবে আপনার মনে হচ্ছে যে এরকম আরো মার্ডার হতে পারে? এখানে হায়ার্ড কিলার্স, শার্প শুটার, এদের হায়ার কিলার্স দিয়ে মার্ডার করা হয়েছে। সরকার সঠিক ব্যবস্থা নেবে, তাতে ওই শার্প শুটার যতই শার্প হোক না কেন, তারা পুলিশের চেয়ে বেশি শার্প নয়। ওরা পুলিশকে নিষ্ক্রিয় করেছিল প্রথমে সিপিএম, তারপর তৃণমূল কংগ্রেস, পুলিশকে সক্রিয় করবে ভারতীয় জনতা পার্টি। বিমলদা, নির্বাচন হওয়ার পর, বিজেপি জেতার পর সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে রেলিং সরিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটি কমিয়ে দেওয়া হয়েছে, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে সবকিছু সরিয়ে দেওয়া হয়েছে, স্ক্যানিং মেশিন সরিয়ে দেওয়া হয়েছে। কোথাও কি আপনার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটা মেসেজ পাস করতে চাইছে যে টিএমসি শীর্ষ নেতাদের গায়ে হাত দিলে কিন্তু আমরা ছেড়ে কথা? না, দেখো একটা কথা বলি, আমি না জেনে বলবো না। যখন তদন্ত হচ্ছে, তদন্তের ফলাফল জানবো, তারপরে এই ব্যাপারে কথা বলতে পারবো। কিন্তু যখন প্রশ্নটা করলে একটা কথা বলি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই সিকিউরিটি পেতে পারেন, অসুবিধা কিছু নেই, কিন্তু ওনার এই যে একটা এচড়ে পাকা ভাইপোকে উনি লিডার বানিয়েছিলেন, তার সামনে 100টা পুলিশ, পেছনটা 100টা পুলিশ, 100টা গাড়ি, ওদিকে 150টা গাড়ি, এগুলো তো তোমার আমার কষ্টের পয়সা, ওটা তো ওদের পৈতৃক পয়সা নয়, আমাদের কষ্টের পয়সা ওখানে রাখা হতো। তাই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি সিকিউরিটি নিশ্চয়ই পান, এবং আগামী দিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নিশ্চয়ই সিকিউরিটি পাবেন, কিন্তু তার এই ভাইপো, তার ফ্যামিলি, সবাইকে সিকিউরিটি দিতে হবে, এটা কোথায় বলা আছে? আর ওই রাস্তায় যারা থাকে তারা জানে ওদের লাইফ হেল করে ছেড়ে দিয়েছে পুলিশ, ঠিক সময় ঢুকতে দেয় না বাড়িতে, তারা বিভিন্ন সময় অসুস্থ রোগীকে বার করতে পারে না, একটা জীবন যন্ত্রণা পরিণত হয়েছিল, সেগুলোকে আস্তে আস্তে ইজি করতে হবে। বিমলদা, এটা তো আপনার মতন অ্যাস্টিউট পলিটিশিয়ান ছাড়া আম জনতা, আমাদের মতন আম জনতা যাদের কাছে পুরো পলিটিক্যাল ইনফরমেশন নেই, আমরাও এটা বুঝতে পারছি কার কনসেন্টে এটা কাজ হচ্ছে। আপনার কি মনে হয় অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এটা জানতো না এই খুনের ব্যাপারে? আমি বলছি যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ব্যাপারে আমি কথা বলবো না। তদন্ত হবে এবং তদন্তকারী সংস্থা সঠিক তথ্যটা খুঁজে পাবে এবং দোষীর বিচার হবে। কিন্তু একটা ব্যাপারে আবার আমি বলছি, প্রাক্তন যে শাসক দল, যে দলটি ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলেছে জনগণ, তারা এই সমাজটাকে সমাজ বিরোধীকরণ করেছে, সমাজটাকে লোকে সমাজ বিরোধী মুক্ত করে, ওরা বাইরে থেকে সমাজ বিরোধী এনে সমাজে যত পেরেছে ঢুকিয়েছে, দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে। এখানে ক্রিমিনালদের রাজত্ব, এখানে নগরে
শহরে বাড়ি করে তার বাড়ির ইএমএলএ না, তার বাড়ির পারমিশন ছাড়াই বাড়ি করে। কিছুদিন আগে হয়েছিল না বেলগড়িয়া না কোন অঞ্চলে, পানিহাটি অঞ্চলে, কোনো পারমিশন নাই বাড়ি তুলে দিয়েছিল। সেই বাড়ি অনেকদিন ভাঙা হয়নি, জানি না এখন ভাঙা হয়েছিল কিনা। কলকাতায় আমি বলছি নতুন পুরসভা হলে তারা যদি বাড়িগুলো প্রতিটি বাড়ি চেক করে, আমি কথা দিচ্ছি 50% বাড়ি নিয়ম অনুযায়ী তৈরি হয়নি। বিজেপির শীর্ষ নেতা নিশ্চয়ই প্রতিশোধ নেবে এরকম ভাবে কিছু কখনো কোনো স্টেটমেন্ট দেয়নি, বরঞ্চ শুভেন্দু অধিকারী বলছে যে চন্দ্রনাথ রথের একটাই অপরাধ যে সে আমার পিএ ছিল। কিন্তু ডাউন দ্য লাইন বিজেপি কর্মকর্তা যারা এত মাস ধরে রাস্তাঘাটে ঘুরে ঘুরে সব এমএলএদের সাথে ভোট এনে দিয়েছে, তারা তো ক্ষোভে বিক্ষোভে একদম ভেঙে পড়ছে। তারা গিয়ে তো টিএমসি আনপ্রোটেক্টেড ওয়ার্কার্সদের ওপর যদি হাত চলে তাহলে তো পোস্টপোল ভায়োলেন্স হবে, এবং তারা শীর্ষ নেতা যদি তাদেরকে কন্ট্রোল না করতে পারে, তাহলে কি বেঙ্গলের সিচুয়েশন হতে চলেছে আফটার দিস পার্টিকুলার মার্ডার। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি বিজেপি কর্মীরা উত্তপ্ত হয়ে ওঠে, অনেক কিছু ঘটে যেতে পারতো, গতকালই ঘটতে পারতো, কিন্তু বহু কষ্টে সামলে রাখা হয়েছে এবং আগামী দিনেও আমরা আমাদের কর্মীদের সামলে রাখবো। কারণ সরকার এখনো তৈরি হয়নি, সরকারটা তৈরি হবে, সে প্রশাসনটাকে হাতে নেবে, লিডারশিপ দেবে, তাদের ইনস্ট্রাকশনে কাজ হবে এবং পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন বা প্রত্যেকে তার মতো করে কাজ করবে। কাজ না করলে সমস্যায় পড়তে হবে। সুতরাং সেই সরকার গঠন হোক, সেই অবধি মানুষকে সামলে রাখা হয়েছে। ইনভেস্টিগেশন এজেন্সি যদি প্রচুর সময় লাগায় এই ব্যাপারটা বের করতে যে কারা দায়ী, এক, তাহলে বিজেপি কি করবে? দুই, যদি বের করে ফেলে যে এখানে টিএমসির হাত ছিল, তাহলে বিজেপি কি করবে? না, এগুলো প্রত্যেকটা হাইপোথেটিক্যাল কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে যদি অতিরিক্ত সময় লাগে, এখন এই ধরনের যারা ঘটনা ঘটায় ওই ক্রিমিনাল গুলো তো ভাড়াটে ক্রিমিনাল, তারা অনেক কায়দা কানুন করে নিজেদের যে আইডেন্টিটি সেগুলো চেপে দেওয়ার চেষ্টা করে, লুকিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু আবার আমি বলছি, কোনো অপরাধ কিন্তু ফুল প্রুফ অপরাধ নয়। ফুল প্রুফ অপরাধ বলে কিছু হয় না, ধরা তাকে পড়তেই হবে আজ অথবা কাল। এই সিচুয়েশনে যদি একটু দেরিও হয়, সেটা সহ্য করে নেওয়া যায়। তার কারণ পুলিশ সেখানে যদি রিজনেবলি বলতে পারে যে এই কারণে আমার দেরি হচ্ছে, সবাই মেনে নিতে পারে। দেরি হওয়া এক এবং তদন্ত না করা আর এক। তৃণমূল আমলে তদন্তটাই করতো না, তদন্ত করছে, দেরি হচ্ছে, সেটা মেনে নেওয়া যায়।